নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে ডিএল খবর ইউটিউব চ্যানেলে বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতিতে এক নজিরবিহীন ও গঠনমূলক মোড় নিতে চলেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকার শুরু করা জেলায় জেলায় শপিং মল প্রকল্পকে বাতিল না করে তা সফলভাবে বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমে পড়েছে বর্তমান বিজেপি সরকার। প্রত্যেকটি জেলায় হস্তশিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্য এবং বিপণনের উদ্দেশ্যে নেওয়া এই মেগা প্রকল্পকে নতুন রূপ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মাস্টার প্ল্যান তৈরি করছে নবান্ন তথা বর্তমান বিজেপি সরকার। জেলায় জেলায় শপিং মল তৃণমূল সরকারের প্রকল্প সফল করতে অভিনব পরিকল্পনা বিজেপির। কলকাতায় 12ই জুলাই পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলাগুলি রয়েছে, তৃণমূল সরকারের শুরু করা জেলায় জেলায় শপিং মল প্রকল্প বাতিল না করে তা সফলভাবে বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমে পড়েছে বর্তমান বিজেপি সরকার। প্রত্যেকটি জেলায় হস্তশিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্য ও বিপণনের উদ্দেশ্যে নেওয়া এই মেগা প্রকল্পকে নতুন রূপ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মাস্টার প্ল্যান তৈরি করতে চলেছে নবান্ন। উত্তরাধিকারী বনাম উন্নয়ন প্রকল্পের হাল ধরতে নতুন সরকার 2025 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি জেলায় একটি করে আধুনিক শপিং মল তৈরি ঘোষণা করেছিলেন। আপনারা সেটা জানেন দর্শক বন্ধুরা। লক্ষ্য ছিল একটাই, গ্রামের কুটির শিল্প ও তাঁত ও স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি জিনিসপত্রের জন্য একটি সুনির্দিষ্ট ও আন্তর্জাতিক মানের বাজার তৈরি করা। প্রকল্পের শর্ত অনুযায়ী সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে তৈরি এই মলগুলো প্রথম 2টি তলায় রাজ্য সরকারের হস্তান্তর করার কথা, যা ব্যবহার করবেন স্থানীয় শিল্পীরাই। বাকি তলাগুলি বেসরকারি সংস্থাগুলির সিনেমা হল, কফি শপ বা বাণিজ্যিক বিপণী চলতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পায়নের নিগম এবং দফায় দফায় দরপত্র ডাকলেন প্রথম দিকে প্রত্যাশিত সাড়া মেলেনি। এখনও পর্যন্ত রাজ্যের মাত্র 11টি জেলায় এই মল তৈরির কাজ বরাদ্দ করা সম্ভব হয়েছে। বাকি জেলাগুলোতে ভবিষ্যতে যখন বিষবাহু জলে ঠিক তখনই এই থমকে থাকা পরিকল্পনা বা প্রকল্পের চাকা ঘোরাতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। একটি প্রতিবেদন অনুযায়ী ক্ষুদ্র শিল্পায়নের নিগম সূত্রে জানা গেছে যে প্রকল্প বাতিল সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, বরং একটি সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্ববর্তন সরকার আমলে কিছু কিছু জেলায় অত্যন্ত এবং প্রত্যন্ত ও এলাকায় মলের জন্য জমি চিহ্নিত করা হয়েছে, যেখানে বাণিজ্যিক সাফল্য পাওয়া অসম্ভব ছিল। বিষয়টি অনুধাবন করে বর্তমান শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন প্রশাসন বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী যে সমস্ত জেলায় এখনও দরপত্র সফল হয়নি, সেখানে প্রত্যন্ত এলাকার জমি বদলে শহরের মূল বাণিজ্যিক কেন্দ্র বা লাভজনক স্থান নতুন করে জমি চিহ্নিত করা হবে। ক্ষুদ্র শিল্পায়নে এবং নিগমের পরিবর্তন এবং ম্যানেজিং ডিরেক্টর বিশ্বনাথ জানিয়েছেন, প্রকল্পের রূপায়ণের সব রকম বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। সমসাময়িকের মধ্যে যাতে প্রত্যেকটি জেলায় এই মডার্ন মার্কেটিং হাব গড়ে তোলা যায়, তার জন্য ক্ষুদ্র পদক্ষেপ করা হয়েছে। রাজনীতির রং সরিয়ে রেখে রাজ্যের অর্থনৈতিক এবং লক্ষ লক্ষ গ্রামীণ কারিগরের রুটি রুজির নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওয়াকিবহল মহল। সব ঠিক থাকলে আগামী দিনে বাংলা প্রত্যেকটি জেলায় মানুষ নিজের এলাকাতেই পাবেন ঝাঁ চকচকে শপিং মল, যেখানে একদিকে থাকবে বিশ্বমানের বিনোদন,
এবং আর অন্যদিকে থাকবে বাংলার মাটি খাঁটি শিল্প সম্ভাবনা। তাই রাজ্য সরকারের এই পরিকল্পনা যে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। তাই কিছুদিনের মধ্যে আমাদের বর্তমান রাজ্য সরকার এই বিশেষ উদ্যোগ নিতে চলেছে, যা গ্রামগঞ্জে যেসব হস্তশিল্পগুলো আজকে মানুষের চোখে পড়ে না বা দেখা যায় না, সেগুলোকে রূপান্তরিত করতে এবং বিশ্বমানের জায়গা দিতে এবং কুটির শিল্পগুলোকে একটি অর্থনৈতিক মুখ দেখাতে তাই রাজ্য সরকার এই বহুমুখী পরিকল্পনা করতে চলেছে। আপনাদের এই বর্তমান রাজ্য সরকারের যে এই পরিকল্পনা নেওয়াতে আপনাদের কি মনে হয়েছে, আপনারা আপনাদের মতামত আমার চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।